বর্তমানে তেলগাম জঙ্গলি হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরাজ করছে তুমুল উত্তেজনা। দুই দেশই একে অপরকে হুমকি পাল্টা হুমকি দিয়েই যাচ্ছে, যে কোনো মুহূর্তে লেগে যেতে পারে মহাযুদ্ধ। আচ্ছা, এই দুই দেশের মধ্যে যুদ্ধ হলে কে জয়লাভ করবে, কে জয়লাভ করবে কে করবে না সেটা সময়ে বলে দিবে। আচ্ছা, আপনি কি জানেন এই পর্যন্ত পাকিস্তান যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছে তার সব কয়টিতেই পাকিস্তান পরাজিত হয়েছে? রিয়েলিটি অফ লাইফের আজকের এই ভিডিওতে আমরা জানব কেন পাকিস্তান একটি যুদ্ধেও বিজয় লাভ করতে পারেনি, যুদ্ধের ময়দানে কি ভুল ছিল তাদের, কেনই বা তারা প্রত্যেকটা যুদ্ধই খুব খারাপভাবে হেরেছে। আর এই মুহূর্তে কাশ্মীরের তেলগাম জঙ্গলি হামলাকে কেন্দ্র করে যদি পাকিস্তান ভারতের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে পাকিস্তানের বিজয় লাভ করার সম্ভাবনা কতটুকু? কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভারতবর্ষ বিভক্তির পর 1947 সালে পাকিস্তান স্বাধীনতা লাভ করে। তারপর দুই দেশ আলাদা হওয়ার পরে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধ সংগঠিত হয় ভারতীয় মহাদেশের কাশ্মীর অঞ্চলকে কেন্দ্র করে। সে সময় কাশ্মীরের মুসলিমদের প্রতি পাকিস্তানের সমর্থন ছিল, যা ভারতের শাসনের বিরুদ্ধে আন্দোলনের একটি অংশ হয়ে দাঁড়ায়। পাকিস্তান তখন মনে করত কাশ্মীর আমাদের, ভারতের কাছ থেকে যেইভাবে হোক সেটাকে আনতে হবে, কিন্তু তারা কাশ্মীরকে নিয়ে ভারতের সাথে যুদ্ধে জড়াতে মোটেও প্রস্তুত ছিল না। কিন্তু এরপরেও পাকিস্তান ভারতের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে। অন্যদিকে ভারত তাদের কৌশলগত শক্তি আর সেনাদের অভিজ্ঞতার কারণে সেই যুদ্ধে তারা বিজয় লাভ করে, যা 1947 সালে পাকিস্তানের প্রথম যুদ্ধ পরাজয় হয়ে দাঁড়ায়। এরপর দুই দেশের মধ্যে সবসময় উত্তেজনা বিরাজ করতে থাকে, যার ফলে 1965 সালে আবারও কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে দুই দেশ আবারও যুদ্ধে জড়িয়ে পড়ে। এই যুদ্ধে প্রথমে পাকিস্তানি সেনাবাহিনী ভারতে আক্রমণ করে বসে, তবে ভারতের সেনাবাহিনী পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে দ্রুত প্রতিরোধ গড়ে তোলে। শেষমেশ পাকিস্তানকে তাদের দ্বিতীয় পরাজয় মেনে নিতে হয়, কারণ তাদের কৌশলগত ভুল এবং সঠিক প্রস্তুতির অভাব ছিল, যেই কারণে এই যুদ্ধেও তাদেরকে পরাজয় মেনে নিতে হয়। ভারতের সাথে পরপর দুইটি যুদ্ধে হেরে পরাজিত তৎকালীন পশ্চিম পাকিস্তান নিজেদের তৃতীয় যুদ্ধে জড়িয়ে পড়ে পূর্ব পাকিস্তানের সাথে, অর্থাৎ বাংলাদেশের সাথে। 1971 সালে অত্যাচার, অবিচার আর অবহেলার কারণে পূর্ব পাকিস্তান নিজেদের স্বাধীনতা চায় পশ্চিম পাকিস্তানের কাছে, এবং ভারত তখন সমর্থন দেয়। ভারতের সমর্থন দেওয়ার পিছনে লুকিয়ে ছিল তাদের বড় স্বার্থ। তারপর পাকিস্তানি সেনাবাহিনীর সাথে বাংলাদেশের মুক্তিবাহিনীর তুমুল লড়াই শুরু হয়। এরপর দীর্ঘ 9 মাস যুদ্ধের পর পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের মুক্তিবাহিনীর কাছে পুরোপুরিভাবে পরাস্ত হয়। এই যুদ্ধে পরাজয়ের কারণ ছিল পূর্ব পাকিস্তানের মানুষের উপরে অত্যাচার, অর্থাৎ বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার, এবং পূর্ব বাংলার মানুষের সমর্থন হারানো এবং মুক্তিবাহিনীর তুমুল প্রতিরোধ, ভারতের সামরিক সহায়তা এবং পাকিস্তানের নেতৃত্বের দুর্বলতার কারণে পাকিস্তান পুরোপুরিভাবে পরাজিত হয়। এই 3 যুদ্ধ ছাড়া পাকিস্তান একাধিকবার ভারতের সাথে দ্বন্দ্বে জড়িয়েছে। পাকিস্তানের নিজেদের ইতিহাসে যেখানে সাফল্যের চেয়ে ব্যর্থতার গল্পই বেশি, আর পাকিস্তানের এমনভাবে বারবার পরাজয়ের পিছনে দেশটির সামরিক বাহিনীর হাত ছিল, কারণ বিভিন্ন সময় পাকিস্তানের সামরিক বাহিনী প্রতিপক্ষের বিরুদ্ধে শক্তিশালী কৌশল তৈরি করা বাদ দিয়ে নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়কে নিয়ে পড়ে থাকে, যা তাদের যুদ্ধ কৌশলে মারাত্মক প্রভাব ফেলে। আর এমনভাবে বারবার পাকিস্তান যুদ্ধে হারার কারণে অনেকবার আন্তর্জাতিক সমর্থনও পাকিস্তান হারিয়েছে, যার ফলে অন্যান্য দেশগুলোর সাথে তাদের কূটনৈতিক সম্পর্ক কখনোই মসৃণ ছিল না। আচ্ছা, এবারও যদি পাকিস্তান ভারতের সাথে যুদ্ধে জড়ায় তাহলে এই যুদ্ধে কি পাকিস্তান পরাজয় লাভ করবে? না, আগের মতো এমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ বর্তমানে ভারতের প্রত্যেকটা প্রতিবেশীর সাথে ভারতের সম্পর্ক খুবই খারাপ। তাই ভারতকে সব দিকে নজর রাখতে হবে, আর এই কারণে ভারত তার সব শক্তি নিয়ে পাকিস্তানের উপরে কখনোই হামলা করতে পারবে না, আর এই বিষয়টাই পাকিস্তানকে অনেক গুণে এগিয়ে রাখবে। সবশেষে একটি কথাই বলতে চাই, একটি যুদ্ধ কখনোই ভালো কিছু বয়ে নিয়ে আসে না, তাই নিজ নিজ জায়গা থেকে আমরা উস্কানি না দিয়ে শান্ত থাকি। পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।